আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরও একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপিটা হচ্ছে নারকেলের ছিঁড়া বানায় কিভাবে এবং কিভাবে ভাজে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন এখানে 3টা নারকেল নিয়েছি। 3টা নারকেল সুন্দর করে ভাঙি, পরে একটা একটা করে খণ্ড করে এগুলো উঠিয়ে নিয়েছি। নারকেলের ছিঁড়া বানাতে অনেক কষ্ট হয়। আমি কিন্তু আসলে একদম সুন্দরভাবে যেটা বানাই সেটা বানাতে পারিনি। খুব দ্রুতভাবে আমি এটা বানাইছি, এগুলো দেশের বাইরে দিয়েছি। তো আমি সবগুলা নারকেল উঠে নিয়েছি, চামাগুলো ছিলে নিয়েছি, সুন্দর করে ফালা ফালা করে নিয়েছি। এগুলো সাইজ করার অন্যরকম একটা সিস্টেম, সেটা অন্য এক সময় আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন সাধারণভাবে বানাইছি যেটা, সেটাই শেয়ার করছি। আমার এক আপু বলছে ওনারকে আমি রেসিপিটা দিতাম, তাই আপু তুমি আমার ভিডিওটা জানি না তোমার সামনে যাবে কিনা, শুধু একমাত্র বেশি তোমার জন্য আমি ভিডিওটা দিয়েছি। আর কারো ভাগ্যে যদি আমার ভিডিওটা থাকে হয়তো তারা দেখবে। এই তো আমার সবগুলা কাটা হয়ে গেছে। এখানে এখন সুন্দর করে ধুয়ে পানি ঝরে নিয়েছি। এখন আমি সবগুলা কি কি লাগবে সেটা আপনাদেরকে দেখাইতেছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে চিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি, এলাচি দিয়েছি, দারচিনি দিয়েছি, এরপরে নারকেলগুলো দিয়ে দিয়েছি। এগুলা যখন চিনির পানি আসবে তখন একদম সবগুলা পানি পানি হয়ে যাবে। আস্তে আস্তে করে যখন পানিটা টানতে থাকবে, লাসা লাসা হয়ে আসবে যখন, এই তো পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে। এই তো একদম আটালো ভাব হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দিয়ে একটু বাহিরে চুলার থেকে নামিয়ে রাখলে ঝরাঝরে হয়ে যাবে। এরপর আবারও সুন্দর করে আস্তে আস্তে করে আগুন দিয়ে লো হিটে একদম এটা ভাজতে হবে। আমি আমার বাসায় ভাজতে পারিনি এগুলো, আমি আমার বাবার বাড়িতে নিয়ে গেছি হাফ অবস্থায়, পরে ওইখানে মাটির চুলায় সুন্দর করে একদম মচমচে করে নিয়েছি। তো এগুলো সব আমার দেশের বাইরে পাঠাইছি। এর সাথে আরো অনেক রকম পিঠা নাস্তা পাঠাইছি, গোস্ত বোনা করে দিয়েছি, আচার দিয়েছি, আরো অনেক কিছু। অন্য এক ভিডিওতে বলবো না আবার কি কি দিয়েছি ওনাদের জন্য। তা আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, অন্য আপুরা যেন দেখতে পারে। আর ফলো করে কমেন্ট করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ, এইটুকু আশা আপনাদের কাছে।